অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, জ্বালানি ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিছু সংকটের সৃষ্টি হয়েছিল, তবে সরকার দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক পর্যায়ে দর কষাকষির মাধ্যমে বিকল্প ব্যবস্থা করেছে। চাহিদা অনুযায়ী সরবরাহ স্থিতিশীল রেখেছেন। সকালে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR আয়োজিত দ্য ল কম্পাস ডায়ালগ শীর্ষক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডক্টর মাহাদি আমিন বলেন, বাংলাদেশের সামনে দিকে এগিয়ে নিতে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাগুলোকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে কাজ করছে সরকার। বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, সেটিকে ধারণ করেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় 2.5 মাস ধরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে ধরে যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো ফুলফিল করা শুরু করেছেন। দীর্ঘদিন পরে আমরা দেখেছি এত প্রাণবন্ত একটা সংসদ, যেখানে আমাদের সংসদের সরকারি দলের সদস্যরা, বিরোধী দলের সদস্যরা মন খুলে খোলা মনে আলাপ আলোচনা করছেন। আমাদের যার যার এলাকার সমস্যাগুলো কি, সেগুলোর সমাধান কি, সেখানে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। কিন্তু এই যে প্রতিটি রাজনৈতিক দলের সহাবস্থান, সাম্যাবস্থা, এটি কিন্তু আগামীর বাংলাদেশকে ধারণ করবে। আমরা চাই গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত, ভিন্ন পথকে ধারণ করে কিন্তু আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অপপ্রচার কিন্তু অপরাজনীতি, সেটা কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। আমরা চাই যা কিছু সত্য, যা কিছু সঠিক, যা কিছু ন্যায্য, যা কিছু ন্যায়সঙ্গত, সেটা পক্ষে আমরা সবাই মিলে একসাথে অবস্থান নিই। অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। সেখানকার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি এবং বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভরি চ্যালেঞ্জকে আমরা এক একটা অপরচুনিটি হিসেবে নিয়ে ইনশাল্লাহ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।